না, আমরা অত কিছু জানি টানি না রে নীল। তুই বরঞ্চ এই প্রশ্নটা গিয়ে তোর মা বা তোর বউকে কর। আমরা না এর আগা বুঝি না এর মাথা বুঝি। তবে হ্যাঁ বাবা, একটা কথা কিন্তু আমি তোকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারি। তোর মা যখন নিজে দায়িত্ব নিয়ে তোর বিয়েটা দিয়েছিলেন, তাহলে তোর বিয়েটা থাকবে নাকি ভাঙবে সেই সিদ্ধান্তও কিন্তু নেবেন তোর মাই। না সেদিন তাতে তোর কোনো হাত ছিল, না আজকে এতে তোর কোনো হাত থাকবে। তোমরা প্যাঁচ না কষে সোজাসুজি কিছু কথাই বলতে জানো, তাই না? চান্স পেলেই আমার আর মায়ের মধ্যে ঝগড়া লাগানোর একটা চেষ্টা। থাক, তোমাদের কিছু বলতে হবে না। বাই দ্য ওয়ে, তোমাদের খেতে রাখতে এসেছিলাম। কুটকাচালি বন্ধ করে এবারে খেয়ে এসো, যাও। মাঝে মাঝে না আমার মাথায় ঢোকে না, আমার মাথায় ঢোকে না সত্যি সত্যি কি এই ছেলে আমাদের বাড়ির বংশেরই ছেলে? সারা দিন শুধু ম্যা 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 ম্যা। তার মায়ের সম্পর্কে কিছু বলতে গেলেই একেবারে ফোঁস করে ছবল দিতে আসে। শৈল, নীলের শুধু ছবলটাই আছে, বিষটা নেই। সেই বিষ এবার একটু একটু করে ঢালতে হবে। মা নেওটা ছেলে, অত তাড়াতাড়ি তো হবে না, একটু অপেক্ষা তো তোদের করতেই হবে। দেখে নিস শৈল, নীল একদিন প্রমাণ করে দেবে সে এই বংশেরই ছেলে, মায়ের আঁচল ধরা নয়। মায়ের মাথার ভিতরে যে কি চলছে কিছুই বুঝতে পারছি না। আমি মাকে বলেছিলাম যে সন্ধ্যাকে বিয়ে ভাঙার ব্যাপারে রাজি করাতে, তা না করে মা কি একটা টাস্ক দিয়ে বসলো কে জানে। তাতে কি বিয়েটা ভাঙবে না ভাঙবে না? ও ফের আমার ঘরে ঢুকলো, দেখাচ্ছি মজা। গেল কোথায়? ঘরেই তো ঢুকলো। কি হচ্ছেটা কি এখানে? এই রাতের বেলা আপনি না হয় খাটের তলায় এসে ঘুমন, সেটা মানা যায়, এখন দিনের বেলা হামলা করছে। খাটের তলায় বুঝি কেউ হামলা করে নাকি মুখ লুকো? আমি মুখ লুকোতে এসেছি বলে বাবু, মায়ের দেওয়া কাজটা করতে পারছি না যে, তো মাকে মুখ দেখায় কি করে বলুন? অন্যদিন যেভাবে মুখ দেখান সেইভাবেই মুখ দেখাবেন। কোনোদিনও তো সঠিকভাবে কোনো কাজই আপনি করতে পারেন না। তাও তো আপনি মায়ের সামনে যান, মুখ দেখান তো সেভাবেই দেখাবেন। নতুন আর কি তার মধ্যে? এই বেরোন তো খাটের তলা থেকে, বেরোন। দিন না একটু থাকতে? একদম না, বেরোন। আপনাকে বোঝো না, ভারী মুশকিল চাই। এই আমি খাচ্ছিলাম না বলে কত মায়া দেখাচ্ছিলেন, দেখুন এখনই আবার দুধ ছাই করছেন। মায়া দেখালাম আপনাকে? মায়া? ওটাকে না মায়া দেওয়া ভেবে ভুল করবেন না। তবে ওটা কি ছিল? ওটা অন্য কিছু ছিল, আপনি সেটা বুঝবেন না। ভালোবাসা বুঝি? না মানে আমি শুনেছি যে ভালোবাসা বোঝা নাকি অত সোজা নয়, তাই বলছি। ভালোবাসা? এই আপনি বেরোবেন এখান থেকে। এই না না না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আচ্ছা, এবারে পরিষ্কার করে বলুন তো, এই ঘটি চালের রহস্যটা কি? মা আপনাকে ঠিক কি করতে বলেছে আর কেনই বা করতে বলেছে? মা বলেছেন যদি এই বড় ঘটির সব চাল ঢেলে আমি ছোট ঘটিতে আটিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই বিয়েটা ভাঙবে না। হ্যাঁ হ্যাঁ। আপনি হাসছেন? আমার কান্না পাচ্ছে, আমি কাঁদছি আর আপনি হাসছেন? হ্যাঁ, আমি তো কাজটা করতে পারছি না, বলুন। নিজের পছন্দ করে আনা বৌমার বাড়ি থেকে বেরোনোর দিনটা দেখছো নাকি দিন গুনছো? পিসিরা কি সব বলছিল, তুমি নাকি কিসব পরীক্ষা টরীক্ষা দিয়ে
সন্ধ্যাকে বোঝানোর চেষ্টা করছো এ বিয়েটা কেন সম্ভব? বাবা, এরই মধ্যে এই পরীক্ষা দেওয়ার কথা সারা বাড়ি রাষ্ট্র হয়ে গেল। তো তুমি কি চেয়েছিলে? কথাটা কেউ না জানো, স্বাভাবিক না তোমার পক্ষে, সত্যি স্বাভাবিক, কারণ নিজের হাতটা এইভাবে মেনে নেওয়া তোমার পক্ষে সত্যিই কষ্টের, বুঝি। কিন্তু আজ অন্তত এই চার দেওয়ালের ঘরের মধ্যে একটা কথা স্বীকার করো বিজয়া, যে আমি ঠিক তুমি ভুল। সন্ধ্যাকে নীলের বউ করে এনে তুমি চরম ভুল করেছো। না প্রধান মশাই, ভুল আমি করিনি। বৌমাই নীলের যোগ্য, কিন্তু ওর যোগ্যতাটা নীল বুঝতে পারলো না, এটাই যা আক্ষেপ। ভাঙবে তবু মচকাবে না। কিছুতেই স্বীকার করতে পারছো না যে তুমি ভুল করেছো। বড্ড ইগো তোমার, তাই না বিজয়? ভুলটা মাথা নত করে স্বীকার করো, আর এবার স্বামীর কথাটা মানতে শেখো। কি জানো প্রধান মশাই, দাঁত থাকতে সবাই দাঁতের মর্ম বোঝে না। কত অযত্ন করে, অবহেলা করে, দাঁত পড়ে যায়। তা বলে কি ভগবান মানুষকে দাঁত দিয়ে ভুল করেছেন? তা তো নয়। নিজেকে ভগবান বলে মনে করছো? আমি বলছি এ বিয়ে টিকবে না, টিকতে পারে না। তুমি অকারণ সময় নষ্ট করো না, সব পরীক্ষা টরীক্ষা বন্ধ করো। আমি এবার উকিলকে খবর দিই, ডিভোর্স পেপার রেডি করুক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই ভালো। ছেলের বিয়ে ভাঙাটা বুঝি তোমার কাছে শুভ কাজ? তা এই শুভ কাজটা তো তোমাকে এখনই আমি করতে দেব না প্রধান মশাই। সময় যে এখনো আছে। কিসের সময়? বৌমাকে দেওয়া কাজ হওয়ার। ওকে বলেছি আজকের মধ্যেই কাজটা শেষ করতে হবে। দিন যে এখনো শেষ হয়নি। তোমার কি মনে হয় অসম্ভব কাজটা সন্ধ্যা সম্ভব করতে পারবে? দেখি না কি হয়। বৌমা আমার পারে না হেন কাজ নেই। বিজয়া, তুমি নিজেকে যতই ঢাকা দেবার, চাপা দেওয়ার চেষ্টা করো না কেন, আমার কাছে কিন্তু জলের মতো পরিষ্কার যে তুমি মনে মনে বুঝতে পেরেছো সন্ধ্যাকে বাড়ি থেকে চলে যেতে হবে। না হলে তুমি অমন মনোযোগ সহকারে ক্যালেন্ডারটা দেখতে না। কি দিন স্থির হলো আপদ বিদায়ের? ঝুলন। কি ঝুলন পূর্ণিমাটা কবে সেটা দেখছিলাম প্রধান মশাই। আমাদের তেলে ভাজা ক্লাবে ওদিন নাটক হবে কিনা দেখি। সবাই এলো কিনা। জ্বালাময়ী, জ্বালাময়ী, জ্বালাময়ী চলছি তো আমি। নাটক নাটক সারা দিন ধরে তো বাড়িতে নাটক হচ্ছে, শাশুড়ি বউয়ের নাটক। কোথায় গেলি রে? এই তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন রে? তোমাকে আরেকবার মনে করিয়ে দিতে যে তুমি আমাকে কথা দিয়েছিলে বিয়ে ভাঙার ব্যাপারে তুমি জঙ্গল কুইনকে রাজি করাবে। পেরেছো রাজি করাতে? পারো, তাই তো? তার মানে শর্ত অনুযায়ী আমার কলকাতা চলে যাওয়ার কথা। আমি তাহলে এবার ব্যাগ গোছাই গিয়ে। দাঁড়া, এমন ঝড় তুলে চললি কোথায়? ব্যাগ গোছাতে কলকাতায় যাব। কলকাতা যাবি কি যাবি না সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি নীল। তুমি এক্স্যাক্টলি কি চাও বলো? তুমি একদিকে আমায় বলছো যখন আমার ওনাকে পছন্দ না, তাহলে একসাথে জোর করে থাকার কোনো প্রয়োজন নেই, আমি যেন নতুন করে জীবন শুরু করি। আবার ওদিকে তুমি ওনাকে একটা টাস্ক দিয়ে বলছো কাজটা পারলে নাকি বিয়ে বোঝাতে পারবে। ওই যে কি সব বড় ঘটির চাল ছোট ঘটিতে, ছোট ঘটির চাল বড় ঘটিতে। এটা কিরকম হচ্ছে মা? চোরকে বলছো চুরি করতে আর গৃহস্থকে বলছো সজাগ থাকতে। তুমি নিজে কোনটা চাও বলো তো? আমি চাই তোরা দুজনেই ভালো থাক, সুখে থাক। আর একসাথে যদি তোরা ভালো থাকিস, সুখে থাকিস, তাহলে তো সোনাই সোহাগা। বুঝে গেছি। আমার কাছে এখন পরিষ্কার যে তুমি ওনাকে বিয়েটা ভাঙতে রাজি করাচ্ছ না। কারণ তুমি যাই বলো না কেন, এখনো বিয়ে কি করে বাঁচে সেটা নিয়ে তুমি কলকাঠি নাড়ছো। পিসি ঠাম্মিরা ভুল বলেনি। আমার বিয়ে ভাঙা, বিয়ে সব কিছুতেই তোমার কন্ট্রোল। আপনি আমাকে যতই গাধা ভাবুন না কেন, আপনি কি বলতে চাইছেন সেই কথা মানে আমি ঠিক বুঝে গেছি। আপনি যে আমার কথাটা বুঝতে পেরেছেন সেটার জন্য আমি ধন্য, কিন্তু কোন কথাটা সেটা একটু বলুন তো। যে চাল যেভাবে আছে সেভাবে বড় ঘটি থেকে ছোট ঘটিতে যাবে না, তার মানে তো চালের রূপ বদলাতে হবে। যখন আপনি রাস্তা পেয়েই গেছেন তখন এখানে আপনি দাঁড়িয়ে করছেনটা কি? বাইরে যান না, বাইরে গিয়ে হামাস রাস্তা দিয়ে চালটা গুঁড়োন। হ্যাঁ, গুঁড়ো করলে তো চাল কম জায়গা নেবে।